জামালদহ অঞ্চলে এক নাবালিকা মেয়েকে এনামুল হক ধর্ষণকারীর ফাঁসির দাবিতে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে আন্দোলনকারী প্রতিবাদীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে মেখলিগঞ্জের ভারতীয় জনতা পার্টির ডাকে মেখলিগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা। জামালদহ অঞ্চলে এক নাবালিকা মেয়েকে এনামুল হক ধর্ষণকারীর ফাঁসির দাবিতে ও ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলনকারী প্রতিবাদীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ মেখলিগঞ্জ বিধানসভার ভারতীয় জনতা পার্টির ডাকে মেখলিগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা। উপস্থিত আছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামল রায়, জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায়, মন্ডল সভাপতি আশিকার রহমান, সঞ্জীব চন্দ্র রায়, বিমল রায়, পীযূষ কান্তি রায়, শঙ্কর বর্মন, বিধানসভা কনভেনার বিমল রায়, কো কনভেনার পবন ভাদানি, বিজেপি নেতা শ্যামল চন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। উক্ত প্রতিবাদ সভা মঞ্চে ভাওয়াইয়া ও লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র রায় ও ঈশ্বর রায় প্রতিবাদী গান পরিবেশন করেন। কি বললেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামল রায়, সরাসরি শুনেন। গর্জে উঠেছিল পুলিশের বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। পুলিশ সেদিন সেই প্রতিবাদে গর্জে ওঠা মানুষ তাদের প্রতিবাদী কণ্ঠ শুনতে না পেয়ে ধর্ষককারীকে ছেড়ে রেখে বেছে বেছে প্রতিবাদীদের যেখানে যেভাবে পেয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে জেলবন্দি করেছে। প্রতিবাদ তীব্রতর হওয়ার পরে বাধ্য হয়েছে ধর্ষককারীকে গ্রেপ্তার করতে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত এই মেখলিগঞ্জ থানার দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ এখনো মেখলিগঞ্জবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর সামনে বলতে পারেনি এই ধর্ষক এনামুলের সর্বস্ব শাস্তি হবে কি হবে না। আর আমরা ভারতীয় জনতা পার্টি যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষক এনামুলের সর্বোচ্চ শাস্তি দান না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমি ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে আমি বলে গেলাম। দাদা, এই যে আজকে মেখলিগঞ্জে পথসভা হলো, রেলি করলেন, কিছু বলবেন আমাদেরকে? আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে গত কয়েকদিন আগে জামালদহে যে ঐতিহাসিক নারকীয় ঘটনা ঘটেছিল, রোহিঙ্গা মৌলবাদী জেহাদি এনামুলের দ্বারা, আর তার প্রতিবাদে সমস্ত মেখলিগঞ্জবাসী একত্রিত হয়ে এই এনামুলের, এই ধর্ষক এনামুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোটা মেখলিগঞ্জ মুখরিত হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে, ভারতীয় জনতা পার্টির আমাদের এই এলাকার নেতৃত্ব এবং আমাদের জেলা বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় দধিদার নেতৃত্বে এই মেখলিগঞ্জ শহরে আমরা প্রতিবাদ কর্মসূচি, প্রতিবাদ মিছিল এবং তারপরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করলাম। আমাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষক, সন্ত্রাসবাদী, মৌলবাদী এই এনামুলের সর্বোচ্চ সাজা, ফাঁসি যতক্ষণ পর্যন্ত না পুলিশ সুনিশ্চিত করবে আইনের ধারার মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং গোটা মেখলিগঞ্জ সহ গোটা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে মায়েরা, বোনেরা ধর্ষিত হবে আর এ ধরনের নক্কারজনক নির্লজ্জ ঘটনা ঘটবে, আর সেখানেই ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ জারি হবে। আজকে সভাটা কেমন হলো আপনাদের? আজকের সভা কেমন হলো সেটা তো আপনারা বলবেন, আমজনতা বলবে। আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ এসেছে, কোনো পয়সা নেই, টাকা নেই, তারা নিজের উদ্যোগে এসেছে প্রতিবাদ করার জন্য। আর এই প্রতিবাদ তো ঘটনা যেদিন প্রকাশ্যে এসেছে সেদিন থেকেই চলছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং আমজনতার সহযোগিতাতে একদম নিঃশর্ত আন্দোলন চলছে যে যতক্ষণ না পর্যন্ত এই প্রতিবাদ, এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হয় এবং যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষকের শাস্তির জন্য যারা আন্দোলন করেছিল, এই নিরপরাধ আন্দোলনকারীদের যতক্ষণ নিঃশর্ত মুক্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। দাদা, এনামুলকে পুলিশ নিয়ে আসছিল? পুলিশকে এরকম অনেক এনামুলকে এনেছে, কিন্তু পরবর্তীকালে টাকা পয়সার বিনিময়ে পুলিশ সেগুলোকে সব সেটেল করেছে। আমরা চাই এর সর্বোচ্চ শাস্তি
সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত এর দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশের, কারণ কোর্ট প্রমাণের উপরে সব কিছু করেন আর কেসটা তৈরি করেন পুলিশ। পুলিশের নিরপেক্ষতা যদি থাকতো তাহলে পুলিশ যদি পশ্চিমবঙ্গে এভাবে দৃষ্টান্তমূলক 2-4টা শাস্তির ব্যবস্থা করতে পারতো তাহলে জামাল দহের এই ঘটনা এই দিন আমাদের দেখতে হতো না। কারণ পুলিশের ভূমিকা নিয়ে আমাদের বিরাট প্রশ্ন আছে। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতো তাহলে এই ঘটনায় যারা প্রতিবাদ করলো, যারা আন্দোলন করলো, তাদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করবে? কিসের জন্য গ্রেপ্তার করবে? এটা পুলিশকে বলতে বলেন। পুলিশ এই ঘটনার দিশা কি দেখালো? পুলিশ কি বিবৃতি দিয়েছে? কোচবিহার পুলিশ, মেখলিগঞ্জ পুলিশ একটা প্রেস বাইট আছে তাদের যে এই ধরনের নিন্দনীয় ঘটনা, এই ধরনের নির্লজ্জ ঘটনা, আরে তাদের ঘরেও তো মা বোন আছে। দাদা পুলিশের শাস্তি আইনের ধারার মাধ্যমে সুনিশ্চিত করতে হবে এবং মেখলিগঞ্জবাসীকে জানাতে হবে যে পুলিশের তদন্ত কত দূর এগোলো। আর যতক্ষণ না পর্যন্ত পুলিশ এটা নিশ্চিত করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। হ্যাঁ